আজকে বঙ্গরুচির রান্নাঘরে কি তৈরি হচ্ছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, কাঁকড়া কষা। কি আপনারও পছন্দের নাকি? তাহলে চলুন রেসিপিটা দেখে ফেলি। আজকে সকালবেলাতেই আপ্পা এনেছে এরকম বড় বড় 6 পিস কাঁকড়া, দেশি নদীর কাঁকড়া। তবে এগুলোকে সাফ করার দায়িত্ব কার বলুন তো? কার আবার সব থেকে বেশি সাহসী যে? হেই, পালিয়ে গেল যে কাঁকড়াটা। হুম, এরকমভাবে পালাচ্ছিল আর আমার সাহসী মা ছুটে তাকে ধরেছে। আর এইভাবে প্রথমে সাঁড়াশি দিয়েই পরিষ্কার করছিল মা, একটা করে হাত আগে ভেঙে দিচ্ছিল ছোটোগুলো। তবে আমার মাকে কিন্তু এটাতে পোষায়নি বেশিক্ষণ। শেষে কি করলো, হাতটায় লাগিয়ে ফেললো। একটা একটা করে প্রথমে এরকমভাবে ছোট ছোট হাতগুলোকে ভেঙে নিচ্ছিল। এরপর যাবে মা বড় হাতটার দিকে। তার আগে এইভাবেই ছোট হাতগুলোকে মা ভেঙে নিয়েছে। আচ্ছা, এর আগে কাঁকড়া সাফ করার এত সুন্দর ভিডিও কোথাও দেখেছেন নাকি? আমার তো মনে হয় না। তাই একবার এই ভিডিওটা ভালো করে দেখবেন। আমি কিন্তু একবারেতেই শিখে গেছি, আশা করছি আপনারাও একবারেতেই বুঝতে পেরে যাবেন। তবে আমাকে কিন্তু করতে খুবই ভয় করবে, সেই জন্য আমি তো এটার থেকে একটু দূরে দূরেই থাকবো। জীবনে প্রথমবার কাঁকড়া খাওয়ার যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আমার দারুণ ছিল। আমার মনে হয় আমার মায়ের হাতে ছোঁয়ায় তার এক্সপিরিয়েন্সটা আরও বেশি ভালো হয়েছে। তাই আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখতেই পারেন। সমুদ্রের ধারে কাঁকড়া খেতে হয়তো অনেকেই ভালোবাসে, কিন্তু এরকম শীতকালে বাড়িতে বসে কাঁকড়া খাওয়ার মজাটাও কিন্তু বেশ মন্দই হবে। তাই ভালো করে কাঁকড়া পরিষ্কার করার ভিডিওটা তো আপনারা দেখে নিচ্ছেন। এই যে এই অংশটাও বাদ দিতে হয় কিন্তু মনে রাখবেন। তারপর 2 নম্বর কাঁকড়ার বাড়ি। এবার একেও কিন্তু মা খুব সহজেই ভেঙে পরিষ্কার করে ফেলবে। এটাও আপনারা মন দিয়ে দেখে নিন। আচ্ছা, কাঁকড়ার মধ্যে আপনারা কি জানেন কত গুণাগুণ রয়েছে? এর মধ্যে রয়েছে ওমেগা 3, সাথে সাথে ভিটামিন B12ও। তাহলে পুষ্টির এত বড় একটা সমাহারকে আপনি কি আপনার লিস্ট থেকে বাদ দিতে পারবেন বলুন তো? তবে হ্যাঁ, যদি আপনার হাঁপানি কিংবা বাতের অসুবিধা থাকে, তাহলে আপনাদের একটু অ্যাভয়েড করে চলাই একটু ভালো হবে। বাকি আপনারা ইচ্ছা হলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতেই পারেন। মা এই ভিডিওতে অনেক সহজভাবে কাঁকড়াটা পরিষ্কার করা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। এই যে গ্যাপগুলো দেখছেন, এই গ্যাপের মধ্যে এইভাবে ছুরিটা একটুখানি দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে এই যে মাংসের থলিটা বেরিয়ে চলে আসে। তারপর বাকি অংশগুলো পরিষ্কার করে নিয়ে আমরা এই হলুদ অংশগুলো বাদ দিলাম, আর এই যে হাতের থেকে নখগুলোকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এবার নেবো কিছু মৌরি, জিরে, গোলমরিচ, আর নেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলোকে সব কিছুকে ভালো করে বেটে ফেলবো। আর তারপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো তেল। এবার তেল যতক্ষণে গরম হচ্ছে, আমি মশলাটার মধ্যে অল্প করে হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা এখানে। এবার এটাকে মিশিয়ে নিয়ে কড়াইতে তেজপাতা দিয়ে এবার দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি আর দেবো নুন। স্বাদটা মন্দ আনতে হবে তো নাকি? তাই চিনিটা অনেকটাই ভালো লাগে কালারের জন্য। এবার তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা কাঁকড়াগুলোকে, আর তারপর কষাতে থাকবো। কষিয়ে কষিয়ে যখন একটু ভালো করে তেল ছেড়ে দেবে রান্নাটা থেকে, এরপর এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। এখানে ফুটন্ত গরম জল ইউজ করাটাই বেশি ভালো হবে। তারপর আপনারা বলুন, এই শীতকালে দুপুরবেলা যদি ভাতের সাথে এই কাঁকড়া কষার রেসিপিটা আপনার পাতে থাকে, কি জমে যাবে না আপনারও আহার এই তৃপ্তিদায়ক খাবারে? তাই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এই রেসিপিটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।